আসসালামু আলাইকুম। প্রতিদিনই চেষ্টা করি নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হওয়ার। আজকে চিকেন বক্স স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। বাচ্চারা প্রতিদিন এক রকমের খাবার খেতে চায় না। এভাবে করে ভিন্নভাবে এই চিকেন বক্স স্যান্ডউইচটি তৈরি করে দেখতে পারেন। ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে খাবে। তৈরি করার জন্য আমি প্রথমে একটি মুরগির বুকের মাংসকে পানি দিয়ে এভাবে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার সাথে স্বাদমতো লবণ দিয়ে দেব, আর 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। এবার মুরগিটাকে সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব। মুরগিটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন মুরগিটাকে একটি প্লেটে তুলে নেব। তুলে এভাবে কাঁটা চামচ দিয়ে আমি মুরগিগুলোকে খুলে নেব। একটু গরম অবস্থায় এই কাজটা করতে হবে, এতে করে মুরগিটাও নরম থাকে। চাইলে হাত দিয়েও খুলে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলো মুরগিকে খুলে নিয়েছি। খুলে নেওয়া হয়ে গেলে 4 টেবিল চামচ মেয়োনিজ দিয়ে দেব, 1 টেবিল চামচ টমেটো সস, আধা চা চামচ চিলি ফ্লেক্স। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে এবার এক সাইডে রেখে দেব। এদিকে আমি 2টি ডিমকে সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নেব। সাথে 2 টেবিল চামচ ঠান্ডা লিকুইড দুধ দিয়ে দেব। এখানে গরম দুধ দিবেন না, এতে করে ডিমটা জমে যাবে। দুধ আর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার পাউরুটির চারপাশের অংশগুলোকে এভাবে করে কেচি দিয়ে কেটে নিয়েছি, চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলো রুটির চারপাশটাকে কেটে নিয়েছি। এবার একটি বেলুনি দিয়ে বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেলে এবার রুটির মাঝ বরাবর চিকেনের পুরটাকে দিয়ে দেব। চারপাশটা এভাবে ডিম ও দুধের মিশ্রণটাকে লাগিয়ে দিয়ে আটকে দেব। চারপাশেই আমি এভাবে করে লাগিয়ে নিয়েছি। এবার উপরে আরেকটি পাউরুটির টুকরা বসিয়ে চারপাশটা হাত দিয়ে চেপে চেপে ভালো করে আটকে দেব। দেখে বুঝতে পারছেন কিভাবে করছি। এবার পাউরুটির চারপাশে যে বাড়তি অংশগুলি ছিল এগুলো একটি পিৎজা কাটার দিয়ে আমি কেটে নিয়েছি, চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। কেটে নেওয়া হয়ে গেলে এবার রুটিটাকে ডিম দুধের মিশ্রণে চুবিয়ে নেব। এবার ব্রেড ক্রামে গড়িয়ে নেব। চারপাশে আমি খুব ভালোভাবে ব্রেড ক্রামগুলোকে লাগিয়ে নিয়েছি। সবগুলোকে আমি ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। তেলটাকে হালকা গরম করে নেব, খুব বেশি গরম করলে উপর থেকে একদম পুড়ে যাবে, কালারটা সুন্দর আসবে না। এখন চুলার আঁচ মাঝারি হিটে রেখে এগুলোকে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। তৈরি হয়ে গেল খুবই মজার চিকেন বক্স স্যান্ডউইচ। চাইলে বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যার নাস্তা এভাবে তৈরি করে নিতে পারেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয় এটা।
রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।